আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ব্যবহার করে কত দ্রুত সময়ের মধ্যে আমরা একটি শেপ টাইপোগ্রাফি করতে পারি। সো শেপ টাইপোগ্রাফি করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, একটি ইলাস্ট্রেটরে ফাইল সেট আপ করে নিতে হবে। সো আমাদের টাইপোগ্রাফির জন্য যে কোনো মাপের ফাইলই আমরা সেট আপ করতে পারি। এরপর প্রথমে আমাদের শেপের জন্য লাগবে একটি ছবি। সো গুগলে চলে যাচ্ছি, আমরা গুগল থেকে আমরা এই ছবিটি কপি ইমেজ করে নিয়ে আসলাম। সো বাল্বের জন্য এই ছবিটি নিয়ে আসলাম। সো ছবিটি অনেক বড় সাইজের হয়ে আছে, সো ছবিটিকে ছোট করে নিলাম। এরপর ছবিটিকে কন্ট্রোল 2 এর মাধ্যমে লক করে আমরা প্রথমে পেন টুল দিয়ে এর পাত আঁকাবো। সো পাত আঁকানোর জন্য অবশ্যই স্ট্রোকে একটি কালো কালার নিয়ে নিলাম। সো এরপরে আমরা বাল্বটির পাত আঁকাচ্ছি। সো আমরা বাল্বের দুইটি অংশ আলাদা করব, নিচের পোর্শন আলাদা এবং আমাদের বাল্বের বডির যে পার্ট সেটি আলাদা। সো প্রথমে আমরা কপি করে নিলাম। সো এটা হয়ে গেল আমাদের বাল্বের মেইন বডি, এবং এখন সেকেন্ড পার্টটি করব। সো আমরা এটাকে কঠিন না করে একটু সহজ করে একটি নর্মাল শেপে নিয়ে নিচ্ছি। এখান থেকে নিলাম, এখানে দুইটি শেপ আমরা নিয়ে নিলাম। সো শেপটি আমাদের নেওয়া হয়ে গেছে। সো এখন কন্ট্রোল-অল্টার-2 এর মাধ্যমে আমরা বাল্বের মেইন ছবিটিকে ডিলিট করে দেব। সো ডিলিট করে দিলাম। এখন আমাদের মোটামুটি একটি বাল্বের শেপ হয়ে গিয়েছে। এখন আমাদেরকে কি করতে হবে, গুগল থেকে যে আমাদের বাল্ব রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে সার্চ করে আসতে হবে। সো আমরা রিলেটেড ওয়ার্ডস নামের ওয়েবসাইটটা থেকে আমরা বিভিন্ন ওয়ার্ড এখান থেকে সার্চ করে নেব। সো চলে যাচ্ছি রিলেটেড ওয়ার্ডসে। সো বাল্ব রিলেটেড অনেক ওয়ার্ডই আমরা পাচ্ছি। সো এখান থেকে আমরা কয়েকটি ওয়ার্ড নিচ্ছি। সো প্রথমে নিব বাল্ব। সো সে নিজে একটি ওয়ার্ড। সো এখানে আমরা নিয়ে নিলাম, লিখে নিচ্ছি বাল্ব। এরপরে এটাকে কন্ট্রোল-A দিয়ে একটু টেক্সট সাইজটাকে একটু বড় করে নিলাম। এটাকে কয়েকটা কপি করে রাখলাম। যেহেতু আমাদের টাইপোগ্রাফি, সো আমাদের অনেকগুলো টেক্সট ফাইল লাগবে। সো এভাবে আমরা বাল্বগুলোকে অনেকগুলো কপি করে আনলাম। এরপর আমাদেরকে যেটা করতে হবে, আমাদের গুগল থেকে দেখতে হবে যে কি কি ওয়ার্ড আমরা পেয়েছি। সো আমরা আরেকটি পাচ্ছি ল্যাম্প। সো চলে যাচ্ছি ল্যাম্প লিখতে। সো একটার ভিতরে আমরা এডিট করি। সো ল্যাম্পকে আমরা কয়েকটি টেক্সটে কপি করলাম। সো টেক্সটটাকে কপি করে আমরা এই বাল্বের ভিতরে অ্যাপ্লাই করে দিচ্ছি। সো আমরা প্রয়োজনে সাইজটাকে ছোট বড় করব, চাইলে ফন্ট চেঞ্জ করতে চাইলে ফন্ট চেঞ্জ করব, এগুলো আমরা করতে পারবো। সো সবগুলো ওয়ার্ড মিলিয়ে আমরা এই বাল্বের বডিটা ফিল আপ করব। সো একই ফন্টে দেখতে আমাদের কেমন জানি একটু একই রকম লাগছে। সো আমরা এখন কি করব, কয়েকজনকে ফন্টটা চেঞ্জ করে দিব। সো এখান থেকে আমরা ফন্ট স্টাইলের ভিতর থেকে গেলাম। সো এখান থেকে আমাদের বিভিন্ন ফন্ট আমরা সিলেকশন করতে পারতেছি। সো এখান থেকে কয়েকজনকে আমরা ফন্টটাকে চেঞ্জ করে দিলাম। এরপরে এখানে আমরা আরেকবার অ্যাডজাস্টমেন্ট করব। সো আমরা প্রয়োজনের খাতিরে বড় ছোট করে নিব। এভাবে করে আমাদের পুরো বাল্বটি ফিল আপ করতে হবে।
সো আরও কয়েকটি ওয়ার্ড আমরা নিয়ে আসি। ফিলামেন্ট, সো এটাকে আমরা কয়েকটি কপি করে নিলাম। এটাকে এখন আমরা ছোট করে নিচ্ছি। অবশ্যই আমাদের প্রয়োজনের খাতিরে ছোট বড় আমরা করে নিব। চেষ্টা করব যাতে আমাদের লেখাগুলো একটা আরেকটা লেখার সাথে ওভারল্যাপ না হয়ে যায়। সো আমরা একটু ফাঁকা করে নিচের দিকে দিয়ে দিচ্ছি। সো এইভাবে করে পুরো বক্সটাকে আমরা ভরাট করব। সো এখান থেকে আমরা একবার এখানে বাল্ব ল্যাম্পগুলো বসিয়ে নিচ্ছি। সো আমরা বাল্ব ওয়ার্ডটারই আরও কয়েকটি কপি করে নিচ্ছি এবং কপি করার পর এখান থেকে ফন্টটার চেঞ্জ করে নেব। সো এখান থেকে সাইড থেকে আমরা ফন্টটাকে চেঞ্জ করে নিই, দেখি আমাদের কোন স্টাইলটা ভালো লাগে। সো এখান থেকে আমরা চেঞ্জ করে নিলাম। এই কয়েকটিকে আমরা চাইলেই কি এখান থেকে রোটেট করে ভার্টিক্যাল করে নিতে পারলাম। সো ভার্টিক্যাল করে নেওয়ার পরে এখান থেকে কয়েক জায়গায় কপি করে নিলাম। সো ল্যাম্পকেও একটা ভার্সন কপি করে নিলাম। সো এখান থেকে আমরা প্রথমে চেষ্টা করব আমরা যাতে আমাদের এই যে সারফেস, সাইডের সারফেসগুলো যাতে আমাদেরকে কাভার হয়। সো কিছু অংশ বাইরে চলে যাচ্ছে, সেটাকে আমরা পরবর্তীতে সলভ করতে পারবো। সো এখন আমরা কি করছি, আমাদেরকে পুরো টেক্সট দিয়ে আমাদের শেপটাকে ফিল আপ করতে হবে। এখন আমরা আরও কয়েকটি ওয়ার্ড নিয়ে আসি। সো এক ওয়ার্ড দিয়ে আমরা বারবার কাজ করব না। সো এখান থেকে আরও কয়েকটা ওয়ার্ড নিয়ে আসি। সো এখানে দেখাচ্ছে টিউলিপ, টিউলিপটা আমরা নিব। এখান থেকে আমরা কপি করে নিয়ে চলে আসলাম ইলাস্ট্রেটরে, কন্ট্রোল ভি। সো এখন টিউলিপকে আমরা 3-4টা কপি করব। সো
এখান থেকে আমরা কয়েকটিকে সিলেকশন করে আমরা কি করব, এখান থেকে আবার আমাদের ফন্টটা চেঞ্জ করে দিব। সো আমাদেরকে এখন ভিন্ন একটা ফন্ট ইউজ করার চেষ্টা করি। সো এগুলোকে এখন আমরা এখান থেকে আমরা গ্যাপগুলোকে ফিল আপ করে দেওয়ার চেষ্টা করব। সো এটা একটু ধৈর্যের কাজ, অবশ্যই ধৈর্য নিয়ে আমাদেরকে এই বাল্ব ম্যানিপুলেশনটা ট্রাই করতে হবে বা কাজটা করতে হবে। সো এভাবে পুরোটা আমরা ফিল করতেছি। সো আমাদের উপরের অংশে একটু কম হয়ে গেছে, সো উপরের অংশটা এখন ফিল আপ করব। এখন আবার কয়েকটি ওয়ার্ডকে রোটেট করে দিলাম ভিন্ন দিকে। সো এখন বাকি অংশগুলো বাল্ব লেখা দিয়ে আমরা ফিল আপ করে দেওয়ার চেষ্টা করছি। সো ছোট বড় করে নিব। এভাবে করে পুরো বাল্বটিকে আমাদের প্রথমে কি করতে হবে, ভরাট করতে হবে। এখান থেকে আমরা পারফেক্টলি কপি করে ফিল আপ করে নিচ্ছি। এখন আমাদের বাকি কর্নার্সগুলো কপি করে করে
এভাবে প্রথমে আমরা কি করব, পুরোটাকে ফিল আপ করব। এখন নিচের শেপের জন্য আমরা কি কিছু অংশ এখান থেকেই কপি করে নিয়ে যাব। সো এখান থেকে কিছু অংশকে ড্র্যাগ করি, কিছু অংশকে ড্র্যাগ করলাম, আমাদের সব অংশ প্রয়োজন নেই। সো আমরা মেইন শেপকে রাখলাম, অল্টার দিয়ে ধরে ড্র্যাগ করে আমরা নিচের জন্য কিছু অংশ কপি করে আনলাম। এখন আমাদেরকে দুইটি পোর্শন আলাদা আলাদা করে ডিজাইন করতে হবে। এখন বাকি টেক্সটগুলোকে আমরা আপাতত ডিলিট করে রাখলাম। এখন আমাদেরকে এই যে আমাদের বাল্বের যে আউটলাইনটা ছিল সেইটাকে কি করতে হবে, সবার ফ্রন্টে নিয়ে আসতে হবে। সো বাল্বের আউটলাইনটাকে আমরা ধরার চেষ্টা করি। সো আমরা ধরতে পেরেছি, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে সবার সামনে নিয়ে আসলাম। এরপরে আমরা কি করব, সবাইকে সিলেকশন করে লেখাগুলো এবং বাল্বের শেপকে সিলেকশন করে আমরা মাউসের রাইট ক্লিক থেকে মেক ক্লিপিং মাস্ক করব। এখন দেখেন আমাদের বাল্বের বাহিরের যে অংশটুকু ছিল সেই অংশটুকু কি অটোমেটিকলি কেটে গিয়েছে। এভাবে করে আমরা বাল্বের শেপে আমরা টাইপোগ্রাফিটি করতে পারলাম। এরপরে আমাদেরকে বাল্বের নিচের অংশ, সো বাল্বের নিচের অংশটুকু আমরা একটু লেখাগুলোকে অ্যাডজাস্ট করে নিই। অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমাদেরকে কি করতে হবে, প্রথমেই আমাদের যে বাল্বের যে অংশটুকু বা শেপ সেই অংশটুকুকে উপরে আনতে হবে। সো এখান থেকে সিলেকশন করলাম, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট। এরপরে আমাদেরকে সবাইকে সিলেকশন করে মাউসের রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক। এখন দেখেন দুইটি শেপ কিন্তু আলাদা হয়ে গিয়েছে। সো দেখেন এখন আমাদের কত সুন্দর একটি বাল্ব ম্যানিপুলেশন বা বাল্ব টাইপোগ্রাফি আমরা ডিজাইন করে ফেলতে পারলাম। সো এখন প্রয়োজনের খাতিরে এটাকে চাইলে ছোট করতে পারবো। ছোট করে যদি এখন নিচে একটি ড্রপ শেড আমরা অ্যাপ্লাই করে দিই তাহলে কি দেখতে আরেকটু বেশি সুন্দর লাগবে। সো আমরা এখান থেকে একটি শেপ নিলাম, শেপ নেওয়ার পরে আমরা এইটাকে সিলেকশন রাখা অবস্থায় এই ইফেক্টের থেকে চলে গেলাম স্টাইলসের থেকে চলে গেলাম ব্লারের থেকে গসান ব্লারের প্রিভিউটা অন করে আমরা একটু রেঞ্জটা বাড়িয়ে দিলাম। ওকে, এখন দেখুন আমাদের বাল্বটা মনে হচ্ছে যে আমাদের ভাসমান অবস্থায় আছে। সো এখন বাল্বটার এই ড্রপ শ্যাডোটাকে আরেকটু অপাসিটি কমিয়ে দিলাম। এখন দেখুন পারফেক্টলি একটি ডিজাইন আমাদের হয়ে গেল। সো কন্ট্রোল জি দিয়ে সবাইকে গ্রুপ করে আমরা আর্টবোর্ডের সাথে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। এখন দেখুন আমাদের কত সুন্দর এবং কত দ্রুত সময়ের মধ্যে আমরা একটি বাল্ব টাইপোগ্রাফি বা শেপ টাইপোগ্রাফি করতে পারলাম। সো এখন আমরা এটাকে সেভ করে নিব। এরপরে আমাদেরকে কি করতে হবে, এক্সপোর্ট করতে হবে। সো সেভ হওয়ার জন্য আমরা কিছুক্ষণ সময় দিব। সেভ হওয়ার পরে আমরা চলে যাব এক্সপোর্টের থেকে চলে যাব আমরা এক্সপোর্ট অ্যাজ এর ভিতরে ইউজ আর্টবোর্ড দিব এবং এক্সপোর্ট করে দিব। এরপরে আমাদেরকে ওকে দিয়ে দিলাম। এখন আমরা প্রিভিউ অপশনে চলে যাব, দেখব যে আমাদের বাল্ব ম্যানিপুলেশনটা দেখতে কেমন লাগছে। সো বন্ধুরা দেখুন আমাদের বাল্ব ম্যানিপুলেশনটা দেখতে কতটা সুন্দর লাগছে। সো আমাদের এভাবেই কি আমরা একটি শেপ টাইপোগ্রাফি করতে পারি। সো এভাবে আমরা যদি সহজে করতে পারি তাহলে কি আমাদের জন্যই লাভ হলো না? সো বন্ধুরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করতে অবশ্যই ভুলবেন না। সো নতুন ভিডিও আসা পর্যন্ত অবশ্যই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সে পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।